এয়ারলাইন্সের কর্মীরা এই গায়কের ব্যাগ ছুড়ে ফেলেছিল, যার ভিতরে ছিল 3 লক্ষ টাকার একটি গিটার। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই গায়ক তার এই ভাঙ্গা গিটারের প্রতিশোধ এইভাবে নেবে। যখন তিনি জানতে পারলেন তার গিটারটি ভেঙে গেছে, তখন তিনি ইউনাইটেড এয়ারলাইন্সের হেল্পলাইন নাম্বারে ফোন করে বলেন আমার গিটারের ক্ষতিপূরণ চাই। কিন্তু সেখান থেকে উত্তর এলো আগামীকাল আসুন। অথচ সেই রাতেই তার একটি লাইভ কনসার্ট ছিল। স্থানীয় একটি গিটার দোকানে গেলেন, সেখানে গিটারটি ঠিক করতে 1 লক্ষ টাকা খরচ হলো। পরের দিন তিনি আবার এয়ারলাইন্সে ফোন করে বলল আমার গিটার মেরামতের টাকা দিন। কিন্তু তারা সরাসরি অস্বীকার করে বলল যেদিন গিটারটি নষ্ট হয়েছিল সেদিনই আপনার অভিযোগ করা উচিত ছিল। অথচ তিনি সেদিন অভিযোগ করেছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এবার ইউনাইটেড এয়ারলাইন্সের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। এরপর তিনি তার গায়ক বন্ধুদেরকে ডাকলেন এবং সবাই মিলে ইউনাইটেড এয়ারলাইন্সকে নিয়ে একটি গান তৈরি করলেন, যেখানে কোম্পানির কঠোর সমালোচনা করা হয়। প্রথম 1 সপ্তাহ তেমন কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিন পর গানটি ব্যাপক ভাইরাল হয়ে যায়। সেই গানটির কারণে এয়ারলাইন্সের ব্যাপক বদনাম হতে থাকে এবং তাদের শেয়ারের দামও কমতে থাকে। পরে এয়ারলাইন্স কোম্পানিটি তাকে গান সরিয়ে নেওয়ার জন্য কোটি টাকার প্রস্তাব দেয়, কিন্তু সে সরাসরি তাদেরকে বলে দেয় আপনাদের সেদিনে আসা উচিত ছিল যেদিন আমি আপলোড করেছিলাম। আর মজার বিষয় হচ্ছে সেই গানটি আজও ইউটিউবে রয়েছে, যা ইউনাইটেড এয়ারলাইন্সকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল।